স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। একটি দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটল। লক্ষ লক্ষ নেতাকর্মীর অশ্রু জলে বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। একটি দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটল। লক্ষ লক্ষ নেতাকর্মীর অশ্রু জলে বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিনের অসুস্থতা আর সংগ্রামের পথ পাড়ি দিয়ে তিনি ফিরে গেলেন তার চিরচেনা গন্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে যখন বেগম জিয়ার কফিন এসে পৌঁছায়, তখন সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকা এই নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে আসা মানুষের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। জানাজা শেষে সামরিক ও বেসামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। নেতাকর্মীরা বুক ফাটা আর্তনাদে তাদের দেশনেত্রীকে বিদায় জানান। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে যে রাজনৈতিক ময়দান তিনি দাপিয়ে বেরিয়েছেন, সেই ময়দান থেকেই চিরতরে বিদায় নিলেন তিনি। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান ছিল নাটকীয়। 1981 সালে স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দলের হাল ধরেছিলেন অদম্য সাহসে। সেই থেকে স্বামী ও দলের আদর্শকে ধারণ করে কাটিয়েছেন বাকিটা জীবন। জীবনের বহু চড়াই উতরাই, জেল, জুলুম আর একাকিত্ব সহ্য করেও তিনি বিচ্যুত হননি তার লক্ষ্য থেকে। আজ জীবনের শেষ বেলায় এসে সেই জীবনসঙ্গীর পাশেই ঠাঁই হলো তার। এই দাফনের মধ্য দিয়ে যেন একটি বৃত্ত সম্পন্ন হলো। বেগম জিয়ার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। তৃণমূলের কর্মীদের কাছে তিনি ছিলেন মাতৃতুল্য অভিভাবক। জানাজায় অংশ নেয়া এক কর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ম্যাডাম আমাদের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছেন। আজ আমরা এতিম হয়ে গেলাম। দলের শীর্ষ নেতারাও এই ক্ষতিকে অপূরণীয় হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী বা দলীয় নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের আপোষহীন সংগ্রামের এক প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, সবখানে তার হাতের ছাপ স্পষ্ট। আজ যখন তিনি স্বামীর পাশে চিরনিদ্রায় মগ্ন, তখন তার রেখে যাওয়ার রাজনৈতিক দর্শন ও অনুসারীদের জন্য এক কঠিন সময়। শেরেবাংলা নগরের সেই শান্ত প্রান্তরে এখন তিনি শান্তিতে ঘুমিয়ে আছেন তার প্রিয় মানুষের সান্নিধ্যে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।